এই মুহূর্তে আমরা চোখ রাখবো সন্দেশখালী দেখে কাঠপোল বাজার। গতকাল রাত জেগেছেন সেখানকার মহিলারা। পুরুষ শূন্য গ্রাম, পুরুষ শূন্য এই গ্রামে রাত জেগে হাতে লাঠি ঝাঁটা নিয়ে তারা প্রহরা দিয়েছেন তাদের কাঠপোল বাজার সংলগ্ন গ্রামগুলি। এবং তাদের অভিযোগ, রাত বাড়লেই সেখানে পুলিশের অত্যাচার হচ্ছে এবং একই সঙ্গে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা গ্রামে ঢুকে ঢুকে তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এরপরে আজকে সকালবেলা ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশখালীর বাগতিপাড়া, সেখানকার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে অঘোষিত বন্ধের চেহারা নিয়েছেন এই সন্দেশখালী। এই মুহূর্তে আমরা চলে যাব সরাসরি সন্দেশখালীর বাগতিপাড়া গ্রামে। রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, ঠিক এই মুহূর্তে ছবিটা কিরকম দেখতে পাচ্ছ? সন্দেশখালী এলাকা জুড়ে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। যত দিনের আলো যত গ্রামের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে বা আতঙ্কের যে গতকালকে যে কাঠপোল এলাকায় যেসব বিক্ষোভ এলাকায় উত্তেজনা প্রমাণ এলাকা ছিল, সেসব এলাকা কিন্তু আপাতত স্থিতিশান্ত রয়েছে। অর্থাৎ সে এলাকা কিন্তু লোকজন কম রয়েছে, রাস্তাঘাট এবং দোকান বাজার যেসব হাট বাজার রয়েছে সব অবস্থিত বন্ধের। পাশাপাশি যেগুলো দেখা যাচ্ছে, গতকালকে শুভেন্দু অধিকারী যে পোস্টার মারা হয়েছিল, সেই পোস্টারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছিল বিজেপি এবং তৃণমূলের মধ্যে। সেই সংঘর্ষ সন্দেশখালীর রামপুরহাটের বাগতিপাড়া, সেই বাগতিপাড়া এলাকায় কিন্তু সকাল থেকে ফের উত্তেজনা শুরু হয়েছে এবং গ্রামের মহিলারা তারা রাস্তায় বেরিয়েছে, তারা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের দাবি হচ্ছে যে অবিলম্বে যাদের গ্রেপ্তার করা হয়েছে এবং যারা এই পোস্টার ছিঁড়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তাদের মধ্যে কিন্তু বেশিরভাগটা দেখা যাচ্ছে যে তৃণমূলের যেসব এলাকায় যেসব স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে তাদের কিন্তু নাম করে উঠে আসছে, সেই তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং তাদের রাতের আধার নামলেই তারা কিন্তু গ্রামের মধ্যে ঢুকে মা বোনেদের উপর অত্যাচার চালাচ্ছে। সঙ্গে রয়েছে পুলিশ, অর্থাৎ পুলিশ কিন্তু তাদেরকে বেছে বেছে গ্রেপ্তার করছে, তাদেরকে হেনস্থা খাওয়াচ্ছে এবং রাতের ঘুম উবে যাচ্ছে সেই গ্রামের মহিলাদের। একরকম বলা যেতে পারে যে সন্দেশখালীর যেসব গ্রামগুলো রয়েছে, ছোট ছোট যে দ্বীপগুলো রয়েছে, সেই দ্বীপের কিন্তু এখন পরিস্থিতি হচ্ছে গ্রাম শূন্য পুলিশ। অর্থাৎ গ্রামের মধ্যে সন্ধ্যে নামলেই কিন্তু পুলিশের দেখা নেই। গুটি কয়েক মহিলারা রাস্তার মধ্যে বেরিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের কিন্তু ভয় রয়েছে, একদিকে তৃণমূলের সন্ত্রাস, অন্যদিকে পুলিশের সন্ত্রাস। দুই সন্ত্রাসের মাঝখানে তারা কিন্তু এই কলের মধ্যে পড়ে তারা কিন্তু হতভম্ব হয়ে রয়েছে। এত আতঙ্ক গ্রাস করছে তাদের মধ্যে। অবিলম্বে যেসব দুষ্কৃতীরা এখনো রাস্তায় বেরিয়েছে এবং যারা রাতের আধারে যারা গ্রামবাসীদের উপর অত্যাচার করছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। ইতিমধ্যেই ঘটনাস্থলে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রাখা হয়েছে, যাতে করে নতুন করে কোনো রকম প্রক্রিয়ার ঘটনা যা ঘটাতে পারে সেই জন্য কিন্তু পুলিশ রাখা হয়েছে। দেখা যাচ্ছে যে গোটা সন্দেশখালী জুড়ে কিন্তু পুলিশে 6 লাখ। ইতিমধ্যে যেসব এলাকাগুলো গতকালকে থেকে উত্তেজনা হয়েছিল সেসব এলাকা কিন্তু শুনশান এলাকা হয়ে রয়েছে। অর্থাৎ আতঙ্কের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। গ্রামের মধ্যে মানুষজন খুব কম দেখা যাচ্ছে, অর্থাৎ একরকম জলশূন্য অবস্থায় হয়ে রয়েছে। শ্যাম, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু একেবারে অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে সন্দেশখালীর কাঠপোল বাজার সংলগ্ন গ্রামগুলি। একেবারে পুরুষশূন্য এই গ্রাম, ব্যাপক ধরপাকড়। গতকাল সারাদিন সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান মহিলারা এবং শেষমেশ সন্ধ্যাবেলায় পুলিশ এসে সেই জোর করে সেই সমস্ত মহিলাদের সেখান থেকে হটিয়ে দেয়। তাদের মধ্যে 3 জনকে টেনে হিঁচড়ে প্রেজেন্ট ভ্যানে তুলেছিল পুলিশ। আজকে ভোর রাত্রে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এরপরই অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে আজকে সন্দেশখালী। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের কাছে। শ্যাম, আমি তোমার থেকে যে জানবার চেষ্টা করবো, কালকে প্রেজেন্ট ভ্যানে যে 3 জনকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে আজকে ভোর রাত্রে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে গ্রেফতার করা হয়নি। তারপরেও কেন এইভাবে, অর্থাৎ একটা অঘোষিত বন্ধের রূপ নিয়েছে? সেখানে তো যথেষ্ট পরিমাণে পুলিশ পিকেটিং চলছে, রয়েছে কমব্যাট ফোর্স। কি বলছেন সেখানকার মানুষজন? শ্যাম, একদমই দেখো পরিবার, সারা গ্রামের মানুষ কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। অর্থাৎ পুলিশের ভয়ে আর অন্যদিকে সন্ত্রাস, যেহেতু তৃণমূলের যেসব সন্ত্রাসবাদীরা যারা এখনো অধরা রয়েছে তারা কিন্তু সন্ধ্যে আধার নামলেই কিন্তু তারা কিন্তু গ্রামের মধ্যে ঢুকে তাণ্ডব চালাচ্ছে। সেই তাণ্ডবের ভয়তে কিন্তু মানুষজন সতর্ক হয়ে রয়েছে। অর্থাৎ গ্রামের মধ্যে যেসব পুরুষ শূন্য হয়ে রয়েছে, শূন্য হওয়ার পরে কিন্তু গ্রামের মহিলারা দিশাহারা খুঁজে পাচ্ছে না যে তারা কোথায় যাবে। দেখো ইতিমধ্যে তোমায় দেখাবো যে গোটা গ্রাম দেখো ঠান্ডা শুনশান। গোটা গ্রামের মধ্যে কিন্তু লোকজন নেই, রাস্তাঘাট শুনশান, একদম বাড়ি
সারিবদ্ধ নিস্তব্ধ, একদম রাস্তাঘাটে একদমই জনশূন্য বলতে চলে, এবং জনশূন্য এলাকায় কিন্তু দুষ্কৃতীদের আনাগোনা কিন্তু বেড়ে চলেছে। এই দুষ্কৃতীরা যারা রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের ভয়ে কিন্তু আতঙ্কে কিন্তু গ্রামবাসীরা কিন্তু একেবারে মুখ খুলতে চাইছে না এবং ক্যামেরার সামনে আসতে চাইছে না। তারা বলছে গতকালকে যে আন্দোলন করে যাদেরকে প্রিজন ভানে তেলা তাদের কিন্তু রাতভর কিন্তু থানায় বসে রাখার পরে তাদের ভোরের দিকে তাদের ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ তাদের যদি গ্রেপ্তার করতো আর সকাল থেকে হয়তো আবার অগ্নিগর্ভ পরিস্থিতি প্রশাসনের তরফ থেকে একটা ব্যবস্থা করা হয়েছে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সেই ছেড়ে দেওয়া রয়েছে। অর্থাৎ করে আর গ্রামের মধ্যে কোনো রকম ভাবে বিক্ষোভ না দেখাতে পারে তার জন্য কিন্তু পুলিশ একদিকে কিন্তু টহল দিচ্ছে, অন্যদিকে মনে মনে কিন্তু পিকেট বসানো হয়েছে। অর্থাৎ গোটা সন্দেশখালী কিন্তু একেবারে বন্ধের চেয়ারে নিয়েছে, সেই চিত্র কিন্তু দেখা যাচ্ছে। গোটা মেন পয়েন্টগুলো কিন্তু রয়েছে একেবারে জনশূন্য এলাকা। অর্থাৎ যেসব বাজারে সকাল হলে হাজার হাজার মানুষের আনাগোনা দেখা যায় সেই সব এলাকায় কিন্তু কোনো মানুষজন নেই, একেবারে জনশূন্য পরিবেশ তৈরি হয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য শ্যাম। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে তিনজন মহিলাকে গতকাল টেনে হিঁচড়ে প্রেজেন্ট ভ্যানে তোলা হয়েছিল। যারা বিক্ষোভ আন্দোলন করছিলেন, টায়ার জ্বালিয়ে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, রাস্তা অবরোধ করে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাদের তিনজনকেই আজকে ভোর রাত্রে ছেড়ে দিয়েছে পুলিশ। এরপরে কিন্তু একটা আতঙ্ক গ্রাস করছে, যদিও সেখানে রয়েছে পুলিশ পিকেটিং, রয়েছে কমব্যাট ফোর্স, তবুও কিন্তু দোকানপাট খুলেনি। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কেউ পা রাখছেন না। পুরুষশূন্য গ্রাম এই মুহূর্তে সন্দেশখালীর কাঠপোল বাজার সংলগ্ন এলাকাগুলির ছবি। আপনারা এই ছবি দেখছেন। গতকাল সন্ধ্যায় যে তিনজন বিক্ষোভরত মহিলাকে টেনে হিঁচড়ে প্রেজেন্ট ভ্যানে তুলেছিল পুলিশ, সেই তিনজনকেই আজকে ভোর রাত্রে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা এই নিয়েই কথা বলেছিলাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি প্রবীণ নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। তিনি টেলিফোনে থেকে কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনবো একবার। যে বিজেপি পয়সা দিয়ে মিথ্যে অভিযোগ তৈরি করেছিল, 2000 টাকা করে দিয়ে মহিলাদের কাছ থেকে সাদা কাগজে সই করিয়ে মিথ্যে অভিযোগ পাহাড় খাড়া করেছিল, নাকি ওই বিজেপি যে বিজেপি বন্দুক সরবরাহ বুলেট সরবরাহের জন্য কন্ট্রাক্ট করছিল, নাকি সেই বিজেপি যারা বুথ পিছু 5000 টাকা মদের খরচ ধরেছিল আর সেই টাকা দিয়ে মানুষকে মদ খাইয়ে বসে আনার চেষ্টা করেছিল? আমরা তো সবই জানতে পেরেছি আজকে। বিজেপির যে দারুণ এবং অতি নিচু স্তরের সমাজকে বিভ্রান্ত করার জন্য যে ষড়যন্ত্র, সেটা তো সবাই জানে এখন। তারা আবার কোন মুখে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন? পুলিশের কাজ করেছে। যারা অন্যায় করবে, যারা এরকম ষড়যন্ত্র করবে, সমাজের বিরুদ্ধে কাজ করবে, যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে, তাদের নিয়ে গিয়ে ভারতের আইন ব্যবস্থাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি এদের কিছু বলার থেকে কোর্টে যাবে, কোর্টে গিয়ে বলুক আমরা নিরপরাধ। বারবার টায়ার চালিয়ে নিজেদের দোষ ঢাকার চেষ্টা করবে শুভেন্দুর টাকা পাচ্ছে বলে। এর জন্য আবার শুভেন্দু অধিকারী কত টাকা দিয়েছে আমি জানতে চাইছি। যে যাও বিক্ষোভ দেখাও, টায়ার জ্বালাও, আমি আবার টাকার বৃষ্টি করব। সমস্তটাই তো হচ্ছে বিজেপির একটা সাংঘাতিক ষড়যন্ত্র, বাংলাকে বদনাম করা একদিকে, আর একদিকে বাংলার সন্দেশখালীকে অশান্ত করা। আর তাতে সাহায্য করছেন প্রধানমন্ত্রী স্বয়ং। তিনি মিটিংয়ে সন্দেশখালী নিয়ে বলছেন আসল তথ্য যেখানে উল্টো। সন্দেশখালী খারাপ হয়নি, উত্তপ্ত হয়নি, সেটাকে প্ল্যান করে ষড়যন্ত্র করে এই বিজেপি করিয়েছে। শুনলেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ঠিক কি বলেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর থেকে কিন্তু অভিযোগের আগুল, এবং তিনি জয়প্রকাশ বাবু যেটা দাবি করেছেন, শুভেন্দু অধিকারী 5000 টাকা করে মদ খাওয়ার জন্য দিয়েছেন বলেই কি সেখানকার মহিলারা
টায়ার জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ করছেন, প্রশ্ন করেছেন জয়প্রকাশ মজুমদার। জানি রাখে একটি ভিডিও ইতিমধ্যেই স্টিং ভিডিও সামনে এসেছে, দুটি স্টিং ভিডিও, যার সত্যতা অবশ্য আর প্লাস নিউজ যাচাই করেনি, এবং সেখানে বিজেপির যে মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে সেখানে দেখা গিয়েছে। তিনি বলছেন যে 2000 টাকা করে মহিলা পিছু দিয়ে সেখানে লেখানো হয়েছিল ধর্ষণের অভিযোগ, তার পাশাপাশি 5000 টাকা করে দেওয়া হয়েছিল, কথা বলা হয়েছিল সেখানে মদ খাবার জন্য, কিন্তু এনভেলপে দেওয়া হয়েছিল সেই টাকা, সুতরাং ভেতরে কত টাকা ছিল তা তাঁর জানা নেই। এমনটাই ওই স্টিং ভিডিওতে বলতে শোনা গিয়েছে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে। তাই জয়প্রকাশ বাবুর প্রশ্ন, শুভেন্দু অধিকারী এই টাকা দিয়েছেন বলেই কি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন সেখানকার মহিলারা? আপনারা এই মুহূর্তে যে ছবিটি দেখছেন, সন্দেশখালীর কাঠপোল বাজারে রাত জেগে মহিলাদের গ্রাম প্রহারা।